তাহলে দল নম্বর কত? এক। কাজের নামটা কি বলো? মোবাইল এসএমএস এর মাধ্যমে যোগাযোগ। মোবাইল এসএমএস যোগাযোগ। উপস্থাপনা করবে কে? আচ্ছা, একটু পরে প্রস্তুতি নিয়ে থাকো। তোমাদের দল নম্বর কত? হ্যাঁ, 2 নং দল। আমাদের দলের নাম কি? গুগল। কাজের নামটা কি? মোবাইল এসএমএস এর মাধ্যমে একজন বলবে তো, একজন বলবে। মোবাইল এসএমএস এর মাধ্যমে যোগাযোগ। যোগাযোগটা হলো মোবাইল এসএমএস এর মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। এটা ডিজিটাল পদ্ধতি, তাই না? অনলাইন। তোমাদের দল নম্বর কত? দলের নাম কি? ইউটিউব। ইউটিউব। কাজের নামটা বলো। মোবাইল এসএমএস এর একজন বলবে, একজন বলবে। মোবাইল এসএমএস এর মাধ্যমে যোগাযোগ। যোগাযোগ। আচ্ছা, উপস্থাপনা করবে কে? তোদের দল নম্বর কত? 6 দলের নাম কি? ফেসবুক। ফেসবুক। কাজের নাম কি? মোবাইল এসএমএস এর মাধ্যমে মোবাইল যোগাযোগ। যোগাযোগ, এটা হলো অনলাইন পদ্ধতি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো 5 নম্বর 5 নং দলের নাম কি? ট্রু ক্লাউড। কাজের নামটা কি বলতে পারবা? মোবাইল এসএমএস এর মাধ্যমে যোগাযোগ। যোগাযোগ। কাজ কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দল নম্বর কত? একজনে বলবে, সবাই বললে তো হবে না। দল নম্বর, দলের নাম কি? গুগল মিট। অন্যের সাথে মিলে নাই তো? আচ্ছা, কাজের নাম কি? মোবাইল এসএমএস এর মাধ্যমে যোগাযোগ। আচ্ছা, ঠিক আছে। আমাদের সবার কাজ শেষ, তাই না? আমরা একযোগে সবার কাজ যে শেষ এটা আমি দেখাই। সবার কাজ শেষ। তাহলে আমাদের কাজ শেষ, এখন উপস্থাপনা করতে হবে। উপস্থাপনা যে করবা সে রিডিং করে একটু। আচ্ছা, সবাই বলো তো। সবাই না, দলীয় নেতারা বলবা। সেটা হলো কাজটার আসল নাম কি? যোগাযোগ। মোবাইল এসএমএস এর মাধ্যমে যোগাযোগ। তাহলে এইটাই অনলাইন সিস্টেম, তাই না? আচ্ছা, আগেরটা ছিল কি? ডাক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ব্যবস্থা। আচ্ছা, এটা হলো অনলাইন ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। নমস্কার, আমার নাম শ্রাবণী সরকার। আমি মিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একটি দলীয় কাজ করেছি। দলের নাম বলবে, কাজের নাম বলবে। কাজের নাম মোবাইলে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ। আমাদের চারপাশে আমরা প্রায় অনেকেই দেখতে পাই মোবাইলের মাধ্যমে লিখে অন্য একজনকে কোনো তথ্য বা মেসেজ পাঠাতে। এটিকে আমরা সংক্ষেপে এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস বলি। বাংলায় কি বলা হয়? খুদে বার্তা। আমরা যারা এসএমএস কথাটির সাথে পরিচিত নই, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি হলো 2 মুঠো ফোনের মাঝে বার্তা চলাচল করার ব্যবস্থা। এটি খুদে বার্তাও বলা হয়। যখন আমরা আমাদের অভিভাবককে মোবাইল দিয়ে কোনো এসএমএস আমাদের বন্ধুকে পাঠাই, তার মোবাইলে খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র বন্ধুর এলাকা মোবাইল টাওয়ারের মাধ্যমে আমাদের বন্ধুর মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে বন্ধু হলো প্রাপক। আমাদের এলাকার মোবাইল টাওয়ারের আমাদের রাউটার, বন্ধুর এলাকার মোবাইল কোম্পানির টাওয়ার
খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র সার্ভারের মতো কাজ করে। ওখানে দেখাও, চিত্র দেখায় দাও। চিত্রটা দেখানো হলো হ্যাঁ, প্রেরকের ফোন, মোবাইল টাওয়ার, মেসেজ সুইচিং সেন্টার, মোবাইল টাওয়ার, প্রাপকের ফোন। ধন্যবাদ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম রিমি আক্তার। আমি মিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। দলের নাম ফুটবল। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমরা একটি দলীয় কাজ করেছি। দল নং 2। কাজের নাম কি? মোবাইলে SMS এর মাধ্যমে যোগাযোগ। হ্যাঁ, উপস্থাপন করো। প্রেরক ফোন, মোবাইল টাওয়ার, মেসেজ সুইচিং সেন্টার, মোবাইল টাওয়ার, প্রাপক ফোন। আমাদের চারপাশে আমরা প্রায় অনেকে দেখতে পাই মোবাইলের মাধ্যমে লিখে অন্য একজনকে কোনো তথ্য বা মেসেজ পাঠাতে। এটিকে আমরা সংক্ষেপে SMS শর্ট মেসেজ সার্ভিস বলি। আমরা যারা SMS কথাটির সাথে পরিচিত নয়, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি হলো দুটি মুঠোফোনের মাঝে বার্তা চালাচালি করার ব্যবস্থা। একে খুদে বার্তাও বলা হয়। যখন আমরা আমাদের অভিভাবকের মোবাইল দিয়ে কোনো SMS আমাদের বন্ধুকে পাঠাই, তা মোবাইল কোম্পানির টাওয়ারের মাধ্যমে একটি খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র জমা হয়। যখন আমাদের বন্ধু তার মোবাইল অন করে, তখন তার মোবাইল খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র বন্ধুর এলাকার মোবাইলে টাওয়ারের মাধ্যমে আমাদের বন্ধুর মোবাইলে খুদে বার্তাটি পাঠিয়ে দেয় এবং আমাদের বন্ধু খুদে বার্তাটি দেখতে পায়। এখানে আমরা যেহেতু খুদে বার্তা পাঠিয়েছি, তাই আমরা প্রেরক, আমাদের বন্ধু হলো প্রাপক। আমাদের এলাকার মোবাইল টাওয়ার আমাদের রাউটার, বন্ধুর এলাকার মোবাইল কোম্পানির টাওয়ার আমাদের বন্ধুর রাউটার এবং খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র সার্ভারের মতো কাজ করেছি। ধন্যবাদ, সুন্দর হয়েছে। সত্যি, হ্যাঁ। সালাম কালাম দেওয়া লাগে না? আচ্ছা, বলো। আর কিছু বলা লাগবে না, সরাসরি উপস্থাপনায় যাও। আমাদের চারপাশে আমরা প্রায় অনেকে দেখতে পাই মোবাইলের মাধ্যমে লিখে অন্য একজনকে। আচ্ছা, দল নম্বর কত? দল 4। স্যার, ছেলেদের স্যার, তুমি এই চিত্রে দেখাও কেমনি কেমনি মেসেজ পাঠায়, তাই দেখাও। এখান থেকে স্যার এখানে, তারপর এটা এখানে যায়, তারপর এটা থেকে মাঝখানে ওখানে না যায়, ওখানে যায় নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা আক্তার। আমি মিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের দলের নাম ইউটিউব। দলের বিষয় ডিজিটাল প্রযুক্তি। তারিখ 8 তারিখ 9 মার্চ 2024। দল নং 3। কাজ বলো, কাজের নাম বলো। কাজের নাম মোবাইলে SMS এর মাধ্যমে যোগাযোগ। এই চিত্র আগে দেখাও কেমনি কেমনি মেসেজটা পাঠানো হয়। প্রেরক ফোন, মোবাইল টাওয়ার, মেসেজ সুইচিং সেন্টার, মোবাইল টাওয়ার, প্রেরক ফোন। আমাদের চারপাশে আমরা প্রায় অনেকে দেখতে পাই মোবাইলের মাধ্যমে লিখে অন্য একজনকে কোনো তথ্য বা মেসেজ পাঠাতে। পাওয়া কোনো কারণ নেই। এটি হলো দুটি মুঠোফোনের মাঝে বার্তা চলাচলি করার ব্যবস্থা। একে দুটি বার্তা ও বলা হয়। যখন আমরা আমাদের অভিভাবকের মোবাইল দিয়ে কোনো SMS আমাদের বন্ধুকে পাঠাই, তা মোবাইল কম্পিউটারের মাধ্যমে একটি দুঃখ বার্তা সংরক্ষণ কেন্দ্র জমা হয়। যখন আমাদের বন্ধু তার মোবাইল অন করে, তখন তার মোবাইলে দুঃখ
বার্তা সংরক্ষণ কেন্দ্র বন্ধুর এলাকার মোবাইল টাওয়ারের মাধ্যমে আমাদের বন্ধু মোবাইলে দুঃখ বার্তাটি পাঠিয়ে দেখায় এবং আমাদের বন্ধু ক্ষুদ্র বার্তাটি দেখতে পায়। এখানে আমরা যেহেতু দুঃখ বার্তা পাঠিয়েছি তাই আমরা প্রকর আমাদের বন্ধু হলো আমাদের এলাকায় মোবাইল টাওয়ার আমাদের রাউটার বন্ধু এলাকায় মোবাইল কোম্পানি টাওয়ার আমাদের বন্ধুর রাউটার এবং দুঃখবার্তা সংরক্ষণ কেন্দ্র সার্ভারের মতো কাজ করে। ধন্যবাদ সবাইকে সুন্দর কাজ করার জন্য। আমরা আমাদের গুরুত্বপূর্ণ দুইটা সেশন ছিল, একটা ছিল হলো ডাক যোগে যোগাযোগ, না ডাক ব্যবস্থায় যোগাযোগ, আর একটা হলো SMS এর মোবাইল SMS এর মাধ্যমে যোগাযোগ। তো এটা অনলাইন পদ্ধতি। আমরা বিস্তারিতভাবে সবার কাছ থেকে উপস্থাপনা শুনলাম। আশা করি এরপরে আরও ভালো ভালো কাজ আমরা করব। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।